আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আনন্দে আছেন তো? খুশিতে আছেন তো? জীবনে আনন্দে থাকা প্রয়োজন, কিন্তু হয়তো আপনি দুঃখে আছেন। জীবনে অনেক দুঃখের মধ্যে আছেন, আপনি খুশিতে থাকার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমি তো অনেক প্রার্থনা করি, ঈশ্বরের কাছে গিয়ে অনেক মিনতি করি, কিন্তু কোনো উত্তর পাই না। হয়তো ঈশ্বর আমার উপর রেগে আছেন। অনেকবার আমি প্রার্থনা করেছি, কিন্তু একটা প্রার্থনারও আমি উত্তর পাচ্ছি না। হয়তো আমার ঈশ্বর আমার উপর রেগে আছে, নিজের চেহারা আমার থেকে লুকিয়ে রেখেছেন। অনেক সময় এমন লাগতে পারে উনি হচ্ছেন আমাদের পিতা। অনেক সময় পিতা নিজের সন্তানের উপর রাগ করে, কারণ সন্তান কথা শুনছে না। একইভাবে অবাধ্য হলে আমাদের পিতা ঈশ্বর আমাদের উপর রাগ করেন। সত্যি ঈশ্বর আমাদের সন্তানের মতো প্রেম করেন। চলুন আমরা এখন শাস্ত্রে দেখি যিশায়া 54 অধ্যায়ের 8 পদে, ক্রোধের আবেশে আমি তোমার কাছ থেকে ক্ষণিকের জন্য আমার মুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরন্তন করুণায় আমি তোমার প্রতি মমতা করব, বলেন সদাপ্রভু তোমার মুক্তিদাতা। কিছু কিছু সময় ঈশ্বর মুখ লুকিয়ে রাখেন। আজ হয়তো আপনি এমন একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমিও অনেকবারই এমন ধরনের জিনিস অনুভব করেছি। ক্ষণিকের জন্য ঈশ্বর নিজের মুখ লুকিয়ে রাখেন, কিন্তু চিরন্তন করুণায় উনি আমাদের প্রতি মমতা করেন। আপনার বাড়িতে আপনার সন্তান যদি আজ্ঞা না মানে, অনেক সময় সন্তানেরা নিজের ইচ্ছা মতো কাজ করে আপনার বাধ্য হয় না। ওই সময় আপনি হয়তো রাগ করে নেন। আপনার সন্তান যদি পরীক্ষাতে ভালো মার্কস না আনে, তখন আপনি হয়তো রাগ করে তাকে বলবেন, তুমি আমার সাথে কথা বলবে না, কারণ তুমি নিজের ইচ্ছা মতো চলো, পড়াশোনা করো না। এর মানে কি আপনি নিজের সন্তানকে ত্যাগ করেছেন? না, কিন্তু তার ভালোর জন্য, তার ভুলটা তাকে দেখানোর উদ্দেশ্যে আপনি ক্ষণিকের জন্য তার প্রতি রাগ দেখান। আমার একটা অভ্যাস আছে, যদি আমাকে কোনো একটা জায়গায় প্রচার করতে ডাকা হয়, আমি প্রথমে উপবাস করি, তারপর প্রার্থনা করি, আর তারপর আমি প্রভুর চরণে বসি। তার উপস্থিতিতে বসে তার থেকে আমি পরামর্শ নেই। এমনভাবে আমি সবসময় করি। ঠিক একইভাবে একদিন আমি ঈশ্বরের চরণে গিয়ে প্রার্থনা করলাম, কিন্তু দেখলাম প্রার্থনার কোনো উত্তরই পাচ্ছি না। আমি প্রার্থনা করলাম, গান করলাম, কত কিছু করলাম। 2 ঘন্টা ধরে আমি ঈশ্বরের চরণে বসেছিলাম, প্রার্থনা করলাম, স্তুতি করলাম, কিন্তু কোনো কিছুর উত্তর নেই। 2 ঘন্টা হয়ে গেল, ঈশ্বর ওনার মুখ লুকিয়ে রেখেছিলেন। এই জন্য আমি ভয় পেয়ে গেলাম আর মনে নিরাশা চলে আসলো। তখন আমি কাঁদতে শুরু করে দিলাম। আমি বললাম, হে পিতা ঈশ্বর, আপনি আমার সাথে দয়া করে কথা বলুন। আমার জীবনে যদি কোনো পাপ থাকে, কোনো বাধা থাকে, আপনি প্রকাশ করুন। আপনার বাক্য ছাড়া আমি এখান থেকে যেতে পারবো না। ঈশ্বরের কাছে আমি কেঁদে কেঁদে প্রার্থনা করলাম। তখন ঈশ্বর কথা বললেন। উনি আমায় বললেন, আমার ছেলে, তোমার মনের ভেতরে তিক্ততা আছে। একজন ব্যক্তির প্রতি তোমার মনে অনেক রাগ, এবং সে তোমায় দুঃখ দিয়েছে, তাই তুমি তার প্রতি রাগ করে রেখেছ। আর তাই তোমার থেকে আমি আমার চেহারা লুকিয়ে রেখেছি। যারা পাপে লিপ্ত থাকে, অধর্ম করে, বা যারা অন্যদের ঘৃণা করে, আমি তাদের সাথে কোনো কথা বলি না। আমি জিজ্ঞেস করলাম, প্রভু আমি কি করব? প্রভু বললেন, সেই ব্যক্তির কাছে তুমি যাও আর তার সাথে সম্পর্ক ঠিক করো। তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও, আর তারপর তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে কথা বলবো। তখন আমি সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইলাম। এরপর ঈশ্বরের উপস্থিতি আমার চারিদিকে আসলো, আর প্রভু আমার সাথে কথা বললেন। ঈশ্বর তার বাণী আমায় দিলেন, বললেন, এমন লোকেরা তোমার প্রচারে আসবে, তুমি তাদের এই প্রচার করো, আর আমি সেখানে আসব আর অলৌকিক কাজ করব। এইভাবেই প্রভু করলেন। ঈশ্বর কেন নিজের চেহারা লুকিয়ে রাখেন? আমরা যখন প্রার্থনার উত্তর পাই না, তার মানে ঈশ্বর নিজের মুখ লুকিয়ে রেখেছেন। আমরা এই জিনিসটাকে বেশি ধ্যান দেই না, তাড়াতাড়ি প্রার্থনা সেরে নিজের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু প্রভুর চরণে যেতে হবে, আর সেইটার কারণ আমাদের খুঁজতে হবে। কেন ঈশ্বর কথা বলছেন না? উনার উপস্থিতি কেন অনুভব হচ্ছে না? আপনার মধ্যে যে দুর্বলতা আছে, সেটা সঠিক করার জন্য নিজেকে অর্পণ করুন।
আমরা কিন্তু এমনটা করি না। আমাদের যেটা করা উচিত সেটা হলো প্রভুর চরণে এসে নিজেকে অর্পণ করতে হবে। শয়তান অপেক্ষা করে এমন ধরনের সুযোগের জন্য। সে তখনই সঙ্গে সঙ্গে আসে আর আমাদের জীবনে কাজ করা শুরু করে দেয়। শয়তানকে সুযোগ দেবেন না। ক্ষণিকের জন্য প্রভু মুখ লুকিয়েছেন, কিন্তু উনার অনুগ্রহ অনেক বিশাল। চিরন্তন করুণায় ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান। উনি হচ্ছেন আমাদের পিতা। কথা না বলে থাকতেই পারবেন না। ঈশ্বর তার চিরন্তন করুণায় আমাদের সাথে কথা বলতে চান, আমাদের প্রতি অনুগ্রহ করতে চান। ঈশ্বর চান আপনি মন ফিরান আর ওনার কাছে ফিরে আসুন। নিজেকে পরীক্ষা করে দেখুন, কোথাও না কোথাও ভুল করেছেন, কোথাও না কোথাও ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছেন। আপনার জীবনে কোথাও না কোথাও আপনি ভুল করেছেন, এই জন্যই ঈশ্বর মুখ লুকিয়ে রেখেছেন। কিন্তু ঈশ্বর তার চিরন্তন করুণার দ্বারা আমাদের সাথে কথা বলতে চান। আপনার সাথে সম্পর্ক সুন্দর করার জন্য, আপনাকে ক্ষমা করার জন্য ঈশ্বর সবসময় প্রস্তুত থাকেন। এই জন্য আপনি বলুন, প্রভু আমি পাপ করেছি, আমি ভুল করেছি, আপনি ক্ষমা করে দিন। আপনি যদি সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চান, তাহলে উনি আপনাকে ক্ষমা করে গ্রহণ করার জন্য সব সময় প্রস্তুত আছেন। আপনি যখন বলবেন প্রভু আমার পাপ আপনি ক্ষমা করে দিন, তখন ঈশ্বর তার নতুন অনুগ্রহ দিয়ে আপনাকে পূর্ণ করতে চান। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, চিরন্তন করুণায় আমি তোমায় পূর্ণ করব। প্রভু আপনি আমায় ক্ষমা করে দিন। হে প্রভু, আজকে আপনার প্রতিজ্ঞাকে আমি স্মরণ করছি। আপনি প্রতিজ্ঞা করেছেন আপনার অনুগ্রহর দ্বারা আমায় মমতা দেবেন আর করুণা দেবেন বলেছেন। আমি নিজের সকল অপরাধকে স্বীকার করছি আর নিজেকে অর্পণ করছি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।